হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার হাবিব রহমতের নবীর হাতে কে প্রথমে কালেমা পড়ে আমার রাসূলকে সান্ত্বনা দিয়েছো, কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন দয়াময় রব্বুল আলামিন হাবিবের হাতে প্রথম ঈমানওয়ালা আমি একজন নারী। নাম কি? খাদিজা। আপনার ছোট বোন না? সুন্দর করে বলবেন না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সবাইকে কবুল করুন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কে প্রথমে শহীদ, কেউ সাহস পাবে না, পুরুষেরা চুপ। একজন নারী দাঁড়ায় বলবেন হে দয়ার মালিক ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম গলা কাটা শহীদ আমি রক্ত ঝরাইছি আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য আমার রাসূলের ভালোবাসা নিয়া প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কে আগাইছো, কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন হে মালিক ইসলামের পতাকা ঠিক রাখার জন্য তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি, আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে একটা একটা যদি বলি নারী মর্যাদার শেষ করা যাবে না। আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না, সম্মান দেয় নাই। আরে ইসলাম ছাড়া কে দিবে সম্মান? নারী বাবার ঘরে আসবে কন্যা, তুমি ওরে লালন পালন করো, কারণ তুমি একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী বলেন আমি এমন এক সময় মক্কা নগরীতে আসছি যেই সময় নারীকে পছন্দ করে না, বাবা কন্যা হলে কষ্ট পায়, নিজ হাতে নিজের কন্যা গলা টিপে মেরে ফেলে। আর আমি নবী, রহমতের নবী, আল্লাহর খুব আদরের নবী, আমি রহমতের নবীর কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা, আমি 4 কন্যার বাবা। অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও। 1 কন্যা পেয়েছো 1 জান্নাতের মালিক, 2 কন্যা পেয়েছো 2 জান্নাতের মালিক, 3টা কন্যা পেয়েছো 3 জান্নাতের মালিক, 4 কন্যা পেয়েছো 4 জান্নাতের মালিক। জীবনের সব বন্ধ দরওয়াজার তালা খোলার একমাত্র তাবিজ বা চাবির নাম দরুদের আমল। এটা পড়বেন বেশি বেশি, কমপক্ষে প্রতিদিন 300 বার এই আমলটা করা উচিত। আপনার অসুস্থতার জন্য আমল করেন, সব ঠিক হয়ে যাবে। ব্যবসায় ঝামেলা সমাধান হয়ে যাবে, চাকরির সমস্যা সমাধান। কিসের আমল? দরুদের আমল। কতবার? প্রতিদিন 300 বার দরুদ। তবে 2টা শর্ত মেনে দরুদ পড়তে হবে, তো বরকত বেশি হবে। 1 নাম্বার শর্ত হলো খুব নির্জনে মোহাব্বতের সাথে পড়তে হবে। 2য় শর্ত হলো পবিত্র হালাতে পড়তে হবে। নির্জন সময়, ঘুমের আগে না হয় ফজরের নামাজের পরে, পবিত্র অবস্থায় যায় নামাজ বিছায় ওযু করে তসবিহ একটা হাতে নেবেন। তসবিহ চিনেন তো? মেশিনের তসবিহ নয়, অ্যানালগ তসবিহ, পাথরের তসবিহ। তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। তসবিহ হাতে নিয়ে আমল করা কি ভাই? সুন্নতে সাহাবা। এটা ভালো করে মুখস্থ করেন। তসবিহ হাতে নিয়ে আমল করা সাহাবা। এখন কেউ যদি বলে আমি নবী মানি, সাহাবা মানি না, কি এটা কেমন হলো? আমার এক বন্ধু বলতেছে আপনার ছেলেরে আমি মোহাব্বত করি না, আপনাকে করি। তাহলে মোহাব্বত টিকবে কতকাল? বলেন। এটা আসলে মোহাব্বত না, এটা ধোঁকা। এক সুন্দরী মেয়ের পেছনে যুবক দৌড়ায়,
তো সুন্দরী মেয়ে খুব চালাক, বলে তুমি আমার পিছনে এত ঘুরো কেন? আমার বোন আছে, ছোট বোন, সে আরো সুন্দর, পিছনে আসতেছে। যাও। ও যখন কল্লা ঘুরেছে আর জুতা দিয়ে বাড়ি, বলছো তুই তো আসলে আমার পাগল, তুই সুন্দরীর পাগল, তুই রঙের পাগল। যারা বলে নবী মানি, সাহাবা মানি, আসলে নবীর দুশ্মন, ওর অন্তর বড় খারাপ। এজন্য ১৫০০ বছর আগে রসুলই বলে গেছেন, আর মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। আজকে একটা আমলের নিয়ত করেন যে তসবিহ হাতে নেবেন। একটা তসবির দাম কত? শুধু আপনি হাতে নেবেন না, আপনার মাকে একটা তসবিহ কিনে দিবেন ২-১ দিনের মধ্যেই। পারবেন? আপনার বোনকে একটা তসবিহ কিনে দিবেন। এক কথায় ঘরের সব মহিলাকে তসবিহ কিনে দিবেন। তসবিহ হাতে থাকলে একবারও কি আল্লাহর নাম আসবে না? আর বাথরুমে গিয়ে এটা টানাটানি করে না, আবেগ কন্ট্রোল করতে হবে। তাহলে তসবিহ হাতে নিয়ে ৩০০ বার দরুদের আমল দুনিয়াতে উম্মতের জন্য সহজ এবং সব সময়ের জন্য একটা উত্তম আমল হলো দরুদের আমল। পাওয়ারফুল এবং পারফেক্ট। সময় থাকলে নামাজেরটা পড়বেন, সময় কম থাকলে ছোট অংশটা পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। আমাদের আকাবিরিনরা লিখছেন, যদি অজু করে, সবাই আমরা যখন অজু করি, অজু করার পরে অজুর দোয়া আছে না নেই? দোয়া পড়ার পরে একবার দরুদ ইব্রাহিমী পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি। খেয়াল করতেছেন তো? দরুদ ইব্রাহিমীটা পড়ে হাতের তালুতে ফু দিবেন, ফু দিয়ে এরপরে চেহারাটা এভাবে মুছে দিবেন। লাভ হবে না ক্ষতি হবে? বাস লাভ হবে। দেখতে থাকবেন, আমার বলার দরকার নেই, অনেক লাভ। তো ইনশাআল্লাহ নিয়ত করা যায়। আল্লাহর কাছে কিছু নিয়ে যেতে হবে তো, দরুদের আমলটা ধরে রাখেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। দোকানে বসে আছেন, গল্প না করে দরুদ পড়েন। গাড়িতে বসে আছেন, গল্প না করে দরুদ পড়তে থাকেন। কেন শুধু শুধু সময় নষ্ট করেন? সময়ের অনেক দাম। আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, একটি মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। মাদ্রাসা থেকেই আলেম, মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুজাহিদ, পীর, খতিব সব তৈরি হয়। কোথায়? মাদ্রাসা। এজন্য দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসার উপরে টার্গেট করে বিভিন্ন তোকমা লাগায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি হকের উপরে থাকেন, আল্লাহ তাআলা কুদরতের দ্বারা সাময়িক বিপদ আসলেও আল্লাহ চূড়ান্ত বিজয় দান করবে। মাদ্রাসায় জঙ্গি প্রযোজন কেন্দ্র, মাদ্রাসায় বোম পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, এই কথাগুলো কিন্তু 15 বছর ধরে আমরা শুনতেছি না। কারণ যে নাস্তিকরা বলতো, এরা ধরা খেয়ে গেছে। কোন প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারছে? পারেনি। আর আমাদের দেশের অবস্থাটা এমন, ওই যে গ্রাম্য একটি প্রবাদ আছে যে চিলে কান নিয়ে গেছে, সবাই ওদিকে দৌড়ায়, কানে হাত দেয় না যে কান আছে না না। আমাদের দেশটা এতটা দুর্বল হয়ে গেছে, আমাদের হালাত। কে কি বললো লাফাইতেছে, কি বললো, কেন বললো, এর আগে কি, পিছনে কি, এর সূত্র কি, কোনো খবর নেই। এগুলো না থাকার কারণে একজন সাধারণ মানুষ একজন বিজ্ঞ আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে একটু দ্বিধা করেন।
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, মাদ্রাসা কবুল করুন, ওস্তাদ ছাত্র কমিটি মুহিব্বিন মুতাআল্লিকিন আল্লাহ সবাইকে কবুল করুন। মুখালিফ যারা আল্লাহ তাদেরকে মুওয়াফিক বানায়। কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরার কয়েক টুকরা আয়াত পড়েছি, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। খেয়াল করেন, ওয়াজ করা এক জিনিস আর আওয়াজ দেওয়া আর এক জিনিস। ওয়াজ আর আওয়াজ 5 সেকেন্ডে তার পরিচয় হলো কোন একটা যুবকরে পুলিশে নিয়া থানার মধ্যে আটকায় বেতের বাড়ি দিতেছে। যুবকের চোখে পানি নেই, কান্নাও নেই। সেই যুবক কোরআনের বাগানে বসে হাউমাউ করে কান্না করে। এতটুকুই চিন্তা করবেন যে পুলিশ বেতের বাড়ি দিলেও কাঁদে না, আর কোরআনের বাগানে ওয়াজের প্যান্ডেলে বসে কান্না করে। ওকে মারলো কে? এর নাম ওয়াজ। আর এই ওয়াজ হওয়ার জন্য দুইটা পুঁজি দরকার। এক পুঁজি আল্লাহ পাকের ডাইরেক্ট রহমত, আর এক পুঁজি উপস্থিত শ্রোতাদের নিরঙ্কুশ অন্তরের মুহাব্বত। আপনাদের মুহাব্বত যেই পরিমাণ, বয়ান সেই পরিমাণ হবে। আপনাদের অন্তরে ইখলাস যেই পরিমাণ, বয়ানের রং ঢং সেই পরিমাণ হবে। বক্তার ইলম আর আমল দিয়ে বয়ান হয় না, ওয়াজ হয় না, আওয়াজ হয় না। হেদায়েতের ওয়াজের জন্য এই দুই জিনিস দরকার, আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের মুহাব্বত। এখন আপনার মুহাব্বত যদি ডিভাইড হয়ে যায়, মোবাইল নিয়ে যারা ব্যস্ত, এদের কলবের দরজা বন্ধ। কলবের দরজা কি? যে কলব চিনে না সে দরজার কি বুঝবে? যে কলবই চিনে না সে দরজার কি বুঝবে? আল্লাহ হেদায়েত দান করে। এই অনর্থক একটা কাজ মোবাইল বয়ানের মধ্যে মোবাইল হাতে নেওয়া, এটা চূড়ান্ত এক অপচয় এবং অনর্থক একটা কাজ। দুনিয়াতে ফাও কাজ যদি থাকে তো এটা একটা ফাও কাজ। আচ্ছা, ঠিক বেঠিক বলার এখানে কিছু আছে। যারা ঠিক বলছেন আপনারা কি মোবাইল চালান না? কেন কেন শুধু শুধু এই আওয়াজ দেন? আমার কথাটা আপনার দিলের মধ্যে নেওয়ার চেষ্টা করেন, কথা বুঝার চেষ্টা করেন। বয়ান সবাই জানেন, আমিও জানি, আপনারাও জানেন। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। কি না জানেন? সবই জানেন। এখন বুঝবেন, আমাদের বুঝের অভাব। দেখেন না রাজনীতির ময়দানের নেতারা কি সুন্দর ইসলামের কথা বলে, শান্তির ধর্ম ইসলাম। আমাদের স্টেজে বক্তব্য দিবে, হুজুরদের ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। মাঠের থেকে সবাই যদি একটু এক আওয়াজে বলতো আপনার দাড়ি নেই কেন, মাঠের পাবলিক তো আরো দুর্বল। মাঠের মানুষ যদি ওলামায়ে কেরামের সাথে হুঙ্কার দেয়, কোন মাস্তানের কথা বলার সাহস নেই। কিসের মাস্তানি? এটা রাজনীতির মঞ্চ না ওয়াজের প্যান্ডেল? তো ওয়াজের প্যান্ডেলে রাজনীতির বক্তব্য চললে আলেম কেন রাজনীতির কোরআন দিয়ে বয়ান করবে না? এটা বোঝা গেল মূর্খ, ধর্মান্ধ, রাজনীতি বুঝে না। তারা কি করে? এরা রাজনীতি করে না, এরা দুর্নীতি করে, পেট নীতি করে। রাজনীতি ইসলাম ছাড়া রাজনীতি নাই, সব নাপাক। পবিত্র রাজনীতি শুধু ইসলামে আছে, কোরআনে আছে। কথা বুঝেন নাই? আমগো ইসলাম কি দুর্বল নাকি? আমরা যে কোরআন মানি সে কোরআন দুর্বল? যে সব বিষয়ের সমাধান আছে, রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই, এদিক থেকে কোরআন দুর্বল। কি রাষ্ট্রনীতির ব্যাপারে ইসলাম দুর্বল? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আবার বলে ধর্মের সাথে রাজনীতিকে টানবেন না। আমগো ধর্মই তো রাজনীতি। ফুল দিয়েন, ঘেরান টানবেন না ফুলের সাথে, মানি
ঘেরান তো ফুল থেকে আলাদা করার জিনিস না, আর আলাদা যদি হয়ে যায় ফুল আর ফুল থাকে না। ধর্ম তো রাজনীতি, রাষ্ট্রনীতি নিয়েই আমাদের ধর্ম, অর্থনীতি নিয়েই আমাদের ইসলাম, সমাজনীতি নিয়ে আমাদের ইসলাম। ইসলাম তো সমাজনীতির বাইরে না, আমার ইসলাম তো রাজনীতির বাহিরে কিছু না, আমার ইসলাম তো অর্থনীতির বাহিরে কিছু না, সবকিছুর সমন্বয় ইসলাম। এটাকে আলাদা করবেন কিভাবে? আগুন পানি আলাদা করা যায়, চিনি পানি আলাদা করবেন কিভাবে? কি ধর্মের সাথে রাজনীতি, রাজনীতির সাথে ধর্মকে টানবেন না। চরম এক মূর্খতার পরিচয়। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া চালান নাই, সত্য কথা স্বীকার করেন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া পরিচালনা করেননি? আমার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করেন নাই? এগুলো ইসলামের বাইরে। কি বুঝাতে চান? আমাদের আইওয়াশ করে ফেলছে আমাদের জেহেনকে। আল্লাহ হেদায়াত দান করুন। শোনেন, কথাগুলো মনে রাখবেন। নামাজ পড়েন না এক জিনিস, বিরোধিতা করা ভিন্ন জিনিস। নামাজ না পড়লে আপনার সাথে ঝগড়া নেই, বিরোধিতা করলে কোনো ছাড় নাই, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝছেন তো? আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, বিরোধিতা করলে ছাড় নাই। আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নেই, আপনাকে বুঝাবো, আলিঙ্গন করব, সালাম দিব, বিরোধিতা করলে বিন্দু কোনো ছাড় দেওয়া যাবে না। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো তর্ক বিতর্ক কিচ্ছু নেই, আপনাকে সালাম আমি দিব। কিন্তু ইসলামের রাজনীতির বিরুদ্ধে কথা বললে আর ছাড় দেওয়া যাবে না। কথাটা ক্লিয়ার বুঝাইতে পারছি? খোদায় বুঝ না দিলে আর কি করার। এজন্য বলছি, ওয়াজ আপনারা জানেন, বুঝের অভাব। বুঝ ঠিক হয়ে গেলে সে একজন জেনারেল লাইনের মানুষ বলবে না আমি নামাজ ছাড়তে পারি না, রোজা ছাড়তে পারি না, দাড়ি কাটতে পারি না। সমস্যা কি? সে মাদ্রাসায় পড়ছে, তো সে দাড়ি রাখছে কেন? তার বুঝ ঠিক হয়ে গেছে। আর আমি হুজুরের যদি বুঝ ঠিক না হয়, মহিলার পাশে বয়ে বলবো যে আমরা ইফতারি করি, তাই এটা সমস্যা নেই, দিল ঠিক সব ঠিক। বুঝের অভাব, এই বুঝ ঠিক করা দরকার। এজন্য রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন আর একটা হলো তাআল্লুম ফিদ্দীন, দিন সম্পর্কে জানা, আর একটা হলো দিন সম্পর্কে মানা। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো না। আপনাকে কোনো বিধর্মী যদি জিজ্ঞাসা করে, এই ভাই তোমাদের ইসলামটা কেমন, আপনি কি বলবেন? খুব খারাপ। কি বলবেন? ভালো। বলবে কেমন ভালো? তোমাদের ইসলামে কি সব বিষয়ের সমাধান আছে? আপনি বলবেন হ্যাঁ আছে ঠিক, তবে রাষ্ট্রের ব্যাপারে একটু দুর্বলতা আছে। তো কেন বলেন রাজনীতি নাই? এতটুকু বলবেন ইসলামে দুর্নীতি নেই, পেটনীতি নাই। ইসলামে নাই মানে আমরা তো এমন দুর্বল ইসলাম না, আমরা তো পাওয়ারফুল ইসলাম মানি। নাই বলতে কিছু নেই। আর এ কথাও চিরসত্য মনে রাখবেন, লিখে রাখবেন, যতদিন পর্যন্ত এ জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে শুধু চাপাবাজির আওয়াজ শুনবেন, শান্তি কপালে আসবে না। কোনদিন না। আপনি চাপাবাজি করতে পারেন, শান্তি পেতে হলে ইসলাম ছাড়া কোনো রাস্তা নাই। ইসলাম কি বলে? একজন মুমিন আর একজন মুমিনকে যখন দেখবা সালাম দাও। সালাম মানে কি? এই ইকো দিল কা মাইকো লাগবে, ইকো দেয় কেন? ইকো রিভার্ব থাকবে, কোন ইকো থাকবে না। সালাম মানে কি বলেন? বলে না। শান্তি, এটা বলেন। তাহলে আমি দোয়া করলাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক, সেও আমাকে দোয়া করলো ওয়া আলাইকুমুস, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এখানে অশান্তি আসবে কেন? ইসলাম বলে বড়রা ছোটকে স্নেহ মায়ার নজরে দেখো, আবার বলে ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো।
তাহলে বড়রা যদি ছোটকে মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না, ছোটরা যদি বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখে কোনোদিন বেয়াদবি করবে না। কি ইসলাম নাই দেখা ছাত্র শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যা শুনি নাই, বিশেষ করে মাদ্রাসা লাইনে ওস্তাদের বিরুদ্ধে আন্দোলন, কল্পনা এখনো ওস্তাদদের সামনে ঘড়ি হাতে দেই না। এই বয়ান উঠছি টাইম দেখার লাগে ঘড়িটা দিছি, তাও ডান হাতে দিছি। জীবনে ঘড়ি হাতে দেই না, তাও বাম হাতে, ভুলো না ডান হাতে দিই। আন্দোলন। আমি কালকেও এক মাদ্রাসায় বলেছিলাম, ছাত্ররা পড়ছে, দাওরার ছাত্র, আরো ছাত্র, আমি বলি আল্লাহর জাতের কসম, যারা শিক্ষকের বিরোধিতা করবে, বেয়াদবি করবে, ওদের ধ্বংস মরার আগেই শুরু, ওর জীবন টোটালটাই ধ্বংস। যাই হোক, বেয়াদব আজ মাহরুম গাশত ফজলে রব। জমিনের মধ্যে মানুষের চূড়ান্ত সৌন্দর্য আদব, বেয়াদবের জিন্দেগির কোন সৌন্দর্য নেই। কিছু হলেই আন্দোলন। কেন? আল্লাহ শেষ, আল্লাহ নাই। হ্যাঁ, আল্লাহ নাই তো আল্লাহর উপরে ছেড়ে দাও। তাকায় তাকায় দেখো আমার আল্লাহ কি পারে, ছেড়ে দাও। আসমানের ফয়সালা তো কঠিন, ছেড়ে দাও। তুমি আমি ফেসবুকে লেখলে কি হবে? ক্ষতি আমার হবে, হুজুরের কি হবে? আল্লাহর উপরে ছেড়ে দাও, দেখতে থাকো আল্লাহ কি করে। সীমা লঙ্ঘন করলে জুলুমের বিচারটা জাগাত শুরু হয়ে যায়, মরার আগেই শুরু হবে। তো রসুলের হাদিস। হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের সমস্ত ছাত্রদেরকে আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের মাথার মুকুট আসাতেজায়ে কেরাম, শিক্ষক বৃন্দ যারা, আল্লাহ তাদেরকেও হেদায়াতের দৌলত দান করেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান রসুলের আদর্শের উপরে কায়েম ও দায়েম রাখেন। আমিনও বলেন। এত ভিআইপি হইলেন, সব উল্টা পাল্টা হয়ে গেছে। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর আমরা ইসলাম ছাড়া দেখি কি, খালি আন্দোলন চলে, বেতন নাই। গার্মেন্টস ভাঙো, অফিস ভাঙো, এরপরে পুলিশের বেতের বাড়ি লাগাও। এই দেখতে দেখতে সোনার বাংলা এমন এক সানকফাল্লে দেশ, এটা নাই বলতে কিছু নেই। বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকে রাতের জন্য তুই স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আমাদের সোনার বাংলার খবর। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করুন। আয়াত ও হাদিসের তরজমাটা বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যার সুযোগ হলে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নাম। খালাকাল ইনসানা মিন আলাক। যেই রব সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন, আপনার রবের প্রশংসার বিবরণ দিন, বর্ণনা করুন, মহত্ব মর্যাদার বিবরণ দেন। আল্লাযী আল্লামা বিল কলম। যিনি ইলম দান করেছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এমন জ্ঞান দান করেছেন যেই জ্ঞান সম্পর্কে ইনসান ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। সাউন্ডটা ভেঙে যায় কেন? ও মাইকলা ভাই, ওই রিভার্বটা কমাও। সাউন্ডটা ফেটে যায় কেন? আওয়াজটা ফেটে যায় কেন? হাদিসে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
মিক্সার মেশিন কই? কোথায়? এখানে চালাই কই? অপারেটর আসলটা আছে না নকলটা? সাউন্ডটা ফেটে যায় কেন? নবীজি বলেন সারা দুনিয়াতে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা প্রদান করে। কোরআন শিক্ষা দেওয়া নেওয়া, যেমন ডাইরেক্ট কোরআন আলিফ বা তা সা পড়াচ্ছি, আপনি শিখতেছেন, এটাও কোরআন শিক্ষা, এটাও বড় দামি শ্রেষ্ঠ। এই যে আবার কোরআন শিখার জন্য যে অন্য অন্য কিছু বিষয় শিখা হয়, ইলমে সরফ, ইলমে নাহবু, ইলমে বালাগাত, ফাসাহাত, এগুলো কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। এজন্য এদের বলে তালিবুল ইলম। নবী বলেন এদের জন্য দোয়া করে নদীর মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, কারণ এরা তালিবুল ইলম। তালিবুল ইলম যখন রাস্তা দিয়া চলে, ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। তালিবুল ইলমের পায়ের নিচে পাখা বিছায়া দেয়, নূরের পাখা। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা। সাউন্ডটা ভাঙ্গে কেন আমি তো বুঝি না কিছু। পানির ভেতরের যে মাছ আছে, মাছ, এরাও দোয়া করে কার জন্য? যে বিড়ি টানে। কার জন্য? যে আলিফ বাতা শিখে, ইলম শিখে। কারণ ইলম আল্লাহর দেওয়া ইলম। এই ইলম শিক্ষা করার জন্য আল্লাহ কিছু মানুষ নির্বাচন করেছেন, যারা শিখবে, যারা শিখাবে। এদের মতো দামি জমিনে আর কেউ নাই। যেমন আমরা প্যান্ডেলে বসছি, বয়ান চলতেছে, আমরা কোরআন হাদিসের কথা বলি, আপনারা শুনতেছেন, শিখতেছেন। নবীজি বলেন যখন এই ময়দানে, এই মজলিসে আহলে হক ওলামাদের মোলাকাতে দ্বীন শিখার জন্য ঘর থেকে কেউ বের হয়, প্রত্যেকের কদমে কদমে সওয়াব, এবং প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতার কাফেলা আল্লাহ বানায় দিয়েছেন। এখানে আইসা বসার পর এরকম একটা মজলিস আরশে আজিমে চলতেছে, আল্লাহ নিজে আলোচনা করতেছেন, আমাদের প্রশংসা করতেছেন ফেরেশতাদের সামনে। শেষ ফল আল্লাহ ঘোষণা দিছে, এই প্যান্ডেলে যারা বসছে সবার জীবনের গুনাহ মাফ। একটা মাসআলা যদি শিখতে পারেন, ১০০ নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। অনেকগুলো মাসআলা যদি শিখেন, ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ। ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এগুলো আমরা আশিকের রাসূল। অথচ রহমতের নবী বলেন কাফের, বেঈমান আর মুমিনের মাঝখানের প্রাচীরের নাম নামাজ। মুমিন কারা বলে নামাজ ছাড়ে না, বেঈমান কারা বলে নামাজ পড়ে না। নামাজের দ্বারা পরিচয় কে মুমিন, কে মুমিন না। তো আমরাও শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত যদি নিয়ত ঠিক থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসেন আয়াত নিয়ে কিছু কথা বলি। তরজমা বলা শেষ, ব্যাখ্যায় যেতে ২-৪ মিনিট ভূমিকা স্বরূপ কিছু কথা খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন বলে সিদ্ধান্ত নিয়ে মানুষ বানাইছেন। মানুষ বানায়া সিদ্ধান্ত নেন নাই, বানাবার আগেই নিছেন।
নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, আল্লাহ তাআলা এদেরকে এত দামি বানায় দিলেন, এরা দুনিয়াতে আসার আগে থেকেই দামি আল্লাহ করলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ মর্যাদা ঠিক রাখার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। তোমার মর্যাদা ঠিক ধরে রাখতে যদি চাও, দুইটা জিনিসকে সমানভাবে ফলো করে চলো। এক হলো রিজালুল্লাহ, আর এক হলো কিতাবুল্লাহ। এক ব্যবস্থার নাম থিওরিক্যাল পদ্ধতি, আর এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল পদ্ধতি। থিওরিক্যাল পদ্ধতি হলো কিতাবুল্লাহ, আর প্র্যাকটিক্যাল পদ্ধতি রিজালুল্লাহ। আল্লাহর নির্বাচন করা কিতাব, আল্লাহর পক্ষ থেকে একচ্ছত্র সিদ্ধান্ত বা নির্বাচিত ব্যক্তি। আল্লাহর নির্বাচিত ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলার নির্বাচিত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই দুই জিনিস যারা বলে আমরা কোরআন কিতাব মানি, ব্যক্তি মানি না, খোদার কসম তারা গোমরাহ। যারা বলে আমরা ব্যক্তির গোলাম হয়ে আছি, ব্যক্তির পূজা করি, কিতাব আদি বুঝি না ও মানি না, এরাও গোমরাহ। এই দুটো দল আমগো দেশে আছে না নাই? একদল বলে কোন আলেম মানি না, মাযহাব মানি না, ইমাম মানি না, কোরআন হাদিস সব মানি, আর কেউ রে মানি না। আসলে কোরআন হাদিস মানা কি জিনিস বুঝেই না। ওই আয়াত পড়ে না, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওই আয়াতগুলো খেয়াল করে নাই। এরা উপরের তরজমা দেখা কোরআন হাদিস পড়ে, ভেতরে যে এর ব্যাখ্যা আছে, এর ভেতরে বালাগাত ঢুকানো আছে, এর মধ্যে ফাসাহাত ঢুকানো আছে, ইলমে নাহবু ঢুকানো আছে, এরা ওদিকে খেয়াল করে না। এরা আল্লাহ দল্লিন আমিন হেনে পড়ছে, গোমরা। নবীজির শানেও আছে দল্লান ফাহাদা হেনও গোমরা, তরজমা লাগাই দিছে নবী গোমরা। উম্মি শব্দের অর্থ, শাব্দিক অর্থ আনপড়, পড়ালেখা করে নাই। তো স্বাভাবিক গ্রামের ভাষায় কইবে যে পড়ালেখা করে না সে তো মূর্খ। বাস এই তরজমা লাগাই দিছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ আমি উম্মি নবী পাঠাইছি, আমি উম্মির শাব্দিক অর্থ লাগাই দিছে নবী মূর্খ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য ব্যাখ্যা লাগবে কি লাগবে না? তবে মন করা ব্যাখ্যা করা যাবে না। রাসূল কি ব্যাখ্যা করছেন সাহাবাদের থেকে নাও। সাহাবায়ে কেরাম সেই ব্যাখ্যা তাবিঈনকে করছেন, তারা আবার তবে তাবিঈনকে করেছেন, তাদের ব্যাখ্যা এভাবে ধারাবাহিক ওলামায়ে কেরাম করেছেন। ওলামায়ে কেরামের ব্যাখ্যা নাও, কারণ তোমার ব্যাখ্যা চলবে না, কারণ তাদের চোখ দুইটা তোমার চোখ থেকে ভালো, তাদের কলবটা তোমার কলব থেকে ভালো, তাদের জবানটা তোমার জবান থেকে ভালো, তাদের চিন্তা চেতনা তোমার থেকে তাদের অনেক ভালো। ইচ্ছা করে তারা গুনার কাছেও যায় না, গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করে না। আর আমরা ইচ্ছা করে গুনাহ করি, তওবাও করতে চাই না। কেউ ধরায় দিলে কয় তুমি কদ্দুর ভালো, বাস বাস একটা দিয়ে দিস, আমার জীবনে ভুল ধরাইয়াও দিবেন। এজন্য আমি মাঝে মাঝে বলি, ভুল করা, নিজের ভুল নিজে ধরা, ধরতে পারা এক নেয়ামত, কেউ ধরাইয়া দিলে স্বীকার করা আর এক নেয়ামত। আপনাদের মধ্যে কোনটা আছে? নিজের ভুল নিজে ধরতে পারা এটা এক নেয়ামত, আর কেউ ধরাইয়া দিছে স্বীকার করে নিছেন এটা আর একটা নেয়ামত। আপনারা কোন কোন লাইনে আছেন?
নিজের ভুল নিজেও ধরেন না, কেউ ধরায় দিলেও মানেন না, উল্টা এর বিরোধিতা করেন। আকাম করেন আপনি, ধরায় দিছে দোষ সপ্তাহ। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে দুনিয়াতে আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুই ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কিতাব। এই দুইয়ের মধ্যে শক্তিশালী ব্যক্তি কিতাবের তুলনায়। এজন্য ব্যক্তি আসছে আগে, কিতাব আসছে পরে। ব্যক্তি আসছে বেশি, কিতাব আসছে কম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। কোরআন কোরআন মোহাব্বত লাগায় বলা যায় না, কোরআনুল কারীম। এখন নবী তো নাই, নাকি আসবে মাঝে মাঝে? কেন গত রবিউল আউয়াল আসে না মদনপুর? আরে আসছে, আপনারা টের পান নাই। আরে অনেক স্টেজে তো চেয়ার রাখে খালি, রসুল আইসা বসবে। কেমন মানুষ! মদিনার থেকে রসুল হে নাই, কার জন্য? আমগো দাড়ি কামানি না, সুদখোর ঘুষখুর দেখতে কত ঠেকা রসুল। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, পারলো সাউন্ডটা ঠিক করতে? এ তোমার আসল মিস্ত্রি কই? তো বুঝে না, এগুলি বুঝে না বাংলা। সাউন্ডটা শেষে গিয়ে দেখে, আপনারা বুঝেন না, সাউন্ডটা ফেটে যায়, বাঁকা হয়ে যায়। ভাইরা আমার খেয়াল করেন, ও ঠিক করতে করতে টাইম শেষ, বুঝেন না? ধমক দেয়, ভলিউম আছে 150, খালি ঘুরাইতেই থাকে, ঘুরাইতেই থাকে। আল্লাহ! তাহলে রসুল নাই, কিয়ামতের আগে আর কোনদিন আসবেন, বয়ান দিবেন, ভালো করে মনে রাখবেন। সাহাবায়ে কেরাম আর কোনদিন আসবেন না, বড় বড় আইম্মায়ে কেরাম আর আসবেন না, আউলিয়ায়ে কেরামদের যারা বড় তারাও আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ যদি দুনিয়ার থেকে পেতে চায় এবং দুনিয়ার লাইনের শান্তির ঠিকানা যদি সবাই চায়, নির্ভেজাল শান্তির ঠিকানা, সংসারের শান্তি, ব্যবসার শান্তি, চাকরির শান্তি, ব্যক্তির শান্তি, পরিবারের শান্তি, সব শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? আর এই ঠিকানা সঠিকভাবে নিঃস্বার্থভাবে উম্মতের দেখায় দিবে একমাত্র উলামায়ে কেরাম। এই জন্য নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, কিন্তু এরা টাকা পয়সার ওয়ারিস না। উলামায়ে কেরাম রাসূলের কি ওয়ারিস? কথা শেষ। টাকা পয়সার ওয়ারিস না বললেন কেন? আল্লাহ বুঝাই দিছেন, এর মধ্যে টাকার লোভ ঢুকতে পারে না, তোমরা টাকা পয়সার ওয়ারিস না, তার মানে তোমাকে টাকা পয়সার চিন্তা করা যাবে না, সেই চিন্তা করবেন আল্লাহ। তোমার চিন্তা উম্মতের হেদায়াত। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আরে আমরা বুঝি না আমগো কাম কি, আমরা ভাগ করে ফেলছি। জিকির টিকির কইতে আলেমগো কাজ না, এই জিকির করবে পিসাবরা, জিকির এডি সব পিসাব। অথচ আল্লাহ কি বলেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা। আহলে জিকির দ্বারা এখানে মাকসাদ কি? ওলামা। আহলে জিকির দ্বারা উদ্দেশ্য কি? ওলামা ডাইরেক্ট বললি তো, আহলে জিকির বলে ওলামা নিলেন কেন? কারণ কি? বালাগাত ঢুকো, আল্লাহর প্রত্যেকটা কথার মধ্যে কত লাইনের অলংকার ঢুকানো। আহলে জিকির মানে ওলামা, তাহলে ওলামা বললেই তো ডাইরেক্ট হয়, আহলে জিকির বললেন কেন? বলে ওলামা তো জিকির ছাড়া আলেম হতে পারে না।
অল টাইম তার অন্তরে মাওলার জিকির, জবানে মাওলার জিকির। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যারে বেশি মহব্বত করে তার জিকির তার মধ্যে বেশি থাকে। উলামায়ে কেরাম এই জাতির ওয়ারিস, এই জাতির ইমাম। কিয়ামত পর্যন্ত জাতি নবী পাবে না, সাহাবা পাবে না, আউলিয়া পাবে না, বড় বড় কাউ ইমাম পাবে না, ইমাম বুখারীকে পাবে না, ইমাম আবু হানিফারে পাবে না। এই জাতি দুনিয়ার লাইনে শান্তির পথ দেখবে। এই জাতি ব্যক্তির জীবনের শান্তি, পরিবারের শান্তি, ব্যবসার শান্তি, চাকরির শান্তি, দুনিয়ার শান্তি, পরকালের শান্তির একমাত্র আয়নাই হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে দেখে মানুষ পানি পান করা শিখে, তাকায় থাকে হুজুরে কেমনে পানি পান করে, হুজুরে কেমনে জুতা পরে, হুজুরে কেমনে জামা পরে, হুজুরে কেমনে হাসে। এগুলো সব সাধারণ মানুষ দেখে। এই জন্য আমি আমার ইসলাহি প্রোগ্রামে মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহ মাগরিবের পরে শুরু হয়, আসরের পরে শুরু হয়। মাগরিবের পরে সব সাধারণকে, আলেমকে বয়ান, এশার পরে শুধু ওলামাদের মজলিস হয় খাস। ওলামায়ে কেরাম, এর জন্য আমি বলছিলাম ইসলাহিতে, একজন আলেম শুধু আপনি কি মনে করছেন আপনি খাইবেন ঘুমাইবেন শেষ না। আমি হাফিজুর রহমান একজন ব্যক্তি, আমার দায়িত্ব কতগুলো। আমি সন্তানের বাবা, অতএব সন্তানের কাছে আমি আদর্শ। আমি একজন স্বামী, স্ত্রীর কাছে আদর্শ। আমি একজন শিক্ষক, ছাত্রদের কাছে আদর্শ। আমি একজন মসজিদের খতিব, ইমাম, মুসল্লিদের কাছে আমি আদর্শ। আমি একজন উম্মতের বক্তা, উম্মতের কাছে আমি আদর্শ। আমি তাহলে আমারে কত মানুষ ফলো করে? সন্তান আমারে ফলো করে, আব্বার আদর্শ কেমন, স্ত্রী ফলো করে, স্বামীর আদর্শ দেখে শিখবো। আমার ছাত্র আমাকে ফলো করে, হুজুরের আদর্শ কেমন শিখবো। আমার মুসল্লিরা ফলো করে, ইমাম সাহেবের আদর্শ কেমন শিখবো। তাহলে আমি একজন আলেমের উপরে কত দায়িত্ব। আলেমদের যে কাজটা, এটা ডাক্তার পারবে না, ইঞ্জিনিয়ার পারবে না, এই কাজটা কোনো প্রফেসর পারবে না। কিন্তু প্রফেসরের কাজ আর একজনে কোনো রকম পারতে পারে, ডাক্তারের কাজ আর একজনে আঞ্জাম দিতে পারে, আলেমের কাজটা আর একজনে আঞ্জাম দিতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, আমি আলেমকে দায়িত্ব দিলাম, তুমি হেদায়েতের পথে মানুষকে ডাকো, আর তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার রিজিকের সব ব্যবস্থার জিম্মেদারি আমি আল্লাহ। হায় 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 হায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সব ধ্বংস দুনিয়ার ভালোবাসায় পড়ে সব শেষ, সব শেষ। এখন একটা সময় বাংলাদেশের ওলামায়ে কেরাম সব এক হইলে সব মানুষ বলে হুজুর দুনিয়ায় বহু আকাম করছি, আপনারা সব এক হন, এবার একটা খেলা হয়ে যায়। কি হুজুরেরা রেডি হয়ে গেছে, আমরা এক হবো না, হবে না। আবার একদল পিছনে টাকা ঢালতেছে কোটি কোটি, আলেম যেন এক হইতে না পারে। নাস্তিকদের মাথা গরম, বেঈমানের মাথা গরম, মুনাফিকের মাথা গরম। এই মুহূর্তে আলেম যদি এক হয়ে যায়, আমগো চান্দি শেষ, ধান্দাবাজি শেষ, চান্দাবাজি শেষ। কারণ আলেম যদি এক হয়ে যায়, পুরা জনগণ এক হয়ে যাবে। আর এই জমিনে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুনাফিক আলেমদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না। ওভার 100 সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে, কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে, পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায়ে কেরাম। কোটি 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 টাকা পেছনে ঢালা হচ্ছে, আলেম যেন এক হতে না পারে। এটা কঠিন এক ষড়যন্ত্র, কঠিন, বলতেও পারি না, সইতেও পারি না। চারিদিকে আসমান, পালাবো কেউ। কঠিন এক হালাত। বেশি 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 দোয়া করেন, ওলামায়ে কেরামের পক্ষে থাকেন, তাদেরকে এক হওয়ার জন্য দোয়া করেন। টুকটাক বিরোধিতা বন্ধ করে দেন। বুঝেন না কথা? কি বলবো? সরমনায় নায়েবে আমিরুল মুজাহিদিন কয়েক মাস আগে, এই জুলাইয়ের পরে এক বয়ানে সম্ভবত না বক্তৃতায় বলছিলেন, খেয়াল করিয়েন, যে জামাত
ইসলামের ভাইরা, ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের উপরে যেই অভিযোগগুলো আছে আকীদা নিয়ে, ওলামায়ে কেরামদের সাথে এক হইয়া বৈশা এগুলো ঠিক করেন। খুব খেয়াল করেন কথাগুলো। পুরা দেশ গরম হয়ে গেছে। এখন কি এগুলো নিয়ে কথা বলার সময়? এখন কি এ নিয়ে ভাবার সময়? এখন সব ঐক্য হতে হবে। এবার সরমনাই যখন জামাতের এক স্টেজে আসছে, এখনো ঐক্য হয় নাই, সমঝোতাও হয় নাই। যেমন খ্রিস্টান আইসা বক্তব্য দিতে পারে, হিন্দু আইসা বক্তব্য দিছে, জামাতের নেতা আইসা বক্তব্য দিছে, এখন তারাই আবার উল্টাপাল্টা শুরু করছে, বলে এদের আকীদা ঠিক নেই, এই ঠিক নেই, সেই ঠিক নেই। এখন সরমনাই এই, সরমনাই সেই, মানে বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই যাব? এমন এক অবস্থা, বলারও ভাষা নাই, সইতেও পারতেছি না। কোথায় যাবে জাতি? আমাদের কি হালাত? আপনার জামাত চরমনাই ঐক্য হইছে এরকম কোন দলিল আছে? সমঝোতা হতে পারে, তাও পিশাব বলছে নির্বাচনের সিট এখানে জামাত থাকলে ইসলামী আন্দোলন বাক্স দিবে না, ইসলামী আন্দোলন দিলে জামাত বাক্স দিবে। এটা সমঝোতা সিটের, ঐক্য না। সেদিন এক বড় আলেম, আমার খুব আপন মুরব্বী, বলতেছে এইটা হইল। আমি বললাম হইছে কোথায়? হইলে তো দেখবেন মিডিয়া আসবে, সাংবাদিক সম্মেলন হবে, ঘোষণা হবে। হুদা একটা ওই উঠাই দিয়েছে, শুরুতে বলছি না, তদন্ত নাই, কিছু নাই, ফট করে সিলে কান নিয়ে গেছে, দৌড়াচ্ছে সিলের পিছনে। কান আছে না নাই খবর নেই। আল্লাহ হেদায়াত দান করুন। আবারও বললাম, ওলামায়ে কেরামদেরকে আল্লাহ এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক দুই জিনিস দিলেন, কোরআন আর ব্যক্তি। নবী নাই, নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবে কারা? একমাত্র ওলামায়ে কেরাম, একমাত্র। এই ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে উম্মতকে পথ দেখাবেন, এবং এই পথ সঠিক এবং শ্রেষ্ঠ পথ। এর বাহিরের কোন পথ সঠিক না, শ্রেষ্ঠ না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর এই পথ যেমন শ্রেষ্ঠ তেমন শান্তি, কষ্ট আছে। কেমন কষ্ট? ওই কষ্টের সাথে কোনো তুলনা নাই। সমস্ত আম্বিয়ায়ে কেরাম কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। যেমন আপনার আমার রহমতের নবী, আল্লাহ তাকে যখন দুনিয়ায় পাঠাইছেন, জমিনের মানুষ ছিল বড় নাপাক, মক্কার মানুষ বড় নাপাক, অথচ মক্কার মতো ঘর সেখানে দাঁড়ানো। যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। এত সুন্দর এক ঘর, তাকায় থাকবেন শুধু সওয়াব আর সওয়াব। সেই বাইতুল্লাহর পাশের মানুষ দুনিয়ার নষ্ট, চরিত্রহীন। আর সেই সমাজে আসলো কে? পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান আখলাকি রাসূল মক্কা নগরীতে আসছেন। আসার পরে নবী সবার সাথে হাসি মুখে কথা, মানুষের বুকে লাগায়, গালি দেয়। নবী গালি দেন না, জবাব দেন না, বরং তাকে বুকে লাগায় আলিঙ্গন করেন। রহমতের নবী আমার দীর্ঘ 40 বছর পর্যন্ত কাউকে বলে না নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তেলাওয়াত করো, কালেমা পড়ো, কিচ্ছু বলে না। নবী কথা বলতেছেন, সবার অন্তরে বিশ্বাস, এত ভালোবাসা। সবাই কয় মুহাম্মদ। এক পর্যায়ে গিয়া বলে, মুহাম্মদের বিরোধিতা যাই করি, মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই। 40 বছর পরে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিলেন, কোরআন।
জিবরাইল আমিনকে নিয়ে পাঠাইলেন, কোরআনের প্রথম 5টা আয়াত নিয়ে পাঠাইলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নিয়ে আসলেন। মাত্র 5 আয়াত নিয়ে হেরা গুহায় ঢুকলেন। রসুলের সিনার সাথে জিবরাইল আমিনের সিনা লাগাইয়া হালকা চাপ দিয়া বললেন, ইকরা, হে রসুল আপনি পড়েন। সবাই অনেক তরজমা আপনারা দেখবেন ব্যানারে, ইকরা বিসমি রব্বিক, পড়ো তোমার প্রভুর নামে হে রসুল। আমি তরজমা করেছি, হে রসুল পড়ুন আপনি আপনার রবের নাম। ওলামায়ে কেরাম লিখেছেন, রব শব্দের অর্থ প্রভু বললে হক আদায় হয় না। রব শব্দের অর্থ এক শব্দে হবে না, এক বাক্য দিয়ে রবের তরজমা হবে। কেমন? বলে রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন, যিনি তিনি হলেন রব। যখন এক চাপ দিলেন নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আর একটা চাপ দিলেন নবী বললেন, আমি পড়তে জানি না। কয় চাপ হলো? এবার শেষবারে খুব জোরে চাপ দিছেন নবী। এবার পড়তে জানি না তাও বলেন নাই, পড়তে জানি তাও বলেন নাই। নবী বলেন, আমার উপরে মৌতের কষ্ট শুরু হয়ে গেল, সীমাহীন জ্বর। জিবরাইল চাপ দিয়ে চলে গেল। আমি বের হয়ে গেলাম ঘরে, খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়া নবী বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও। কম্বল দিয়া খাদিজা আবৃত করে নিছেন। নবী সব ঘটনা শুনাইলেন। শুনাইয়া এরপরে নবী গুনগুন করে কান্না করেন। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই। আমি 2 স্বামী বিদায়ের পর একাধিক সন্তানের মা হইয়া এরপরে আপনার ঘরে আসছি। আপনার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আপনি ভাবতেছেন ঘর ওলি যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে দাওয়াতের ময়দানে কিভাবে যাবেন? এর মাঝখানে অনেক কথা। রহমতের নবীকে এই ঘটনার পরে খাদিজাতুল কুবরা চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। গিয়া কয়, দেখেন রহমতের নবীর এই হালাত, তিনি ইনজিলের বড় হাফেজ, সব কিছু ডিটেল জানায় দিলেন। হ্যাঁ আপনি তো সত্য নবী, ইনজিলে ভবিষ্যৎবাণী দেওয়া আছে, আপনার উপর আপনার বংশের লোকের হামলা শুরু হবে, অনেক কথা। সর্বশেষ রহমতের নবী আম্মাজান খাদিজা সাপোর্ট দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান এনে ফেললেন। ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি একজন নারী, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নারীর সম্মান বলে ইসলাম দেয় নাই, এই জন্য জুলাই স্বাধীনের পরেও আবার আম্মাজানেরা রাস্তায় আন্দোলনে নামে, আবার ওদের পেছনে কিছু চরিত্রহীন লম্পটেরা সাপোর্ট দেয়। আছে না নাই? আল্লাহর জাতের কসম, ইসলাম সারা নারীর মর্যাদায় দুনিয়ায় কেউ দেয় নাই, দিতেও পারবে না। সব ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম। ইনসাফ করেছে একমাত্র ইসলাম। জানি না, এজন্য আমরা বুঝি না। নারীদের ইজ্জত বাড়ায় দিছে ইসলাম, মর্যাদা বাড়ায় দিছে ইসলাম। বলতে গেলে অনেক সময় কি পরিমাণ, যেমন একটা প্রমাণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার হাবিব রহমতের নবীর হাতে কে প্রথমে কালেমা পড়ে আমার রসুলকে সান্ত্বনা দিয়েছো? কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, দয়াময় রব্বুল আলামিন হাবিবের হাতে প্রথম ঈমানওয়ালা আমি একজন নারী। নাম কি? খাদিজা আপনার ছোট বোন না? তো সুন্দর করে বলবেন না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সবাইকে কবুল করুন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কে প্রথমে শহীদ, কেউ সাহস পাবে না, পুরুষেরা চুপ। একজন নারী দাঁড়ায় বলবেন, হে দয়ার মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম গলা কাটা শহীদ আমি, রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য আমার রাসূলের ভালোবাসা নিয়া প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কে আগাইছো, কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, ইসলামের পতাকা ঠিক রাখার জন্য, তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি, আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে একটা একটা যদি বলি নারীর মর্যাদার শেষ করা যাবে না। আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না, সম্মান দেয় নাই। আরে ইসলাম ছাড়া কে দিবে সম্মান? নারী বাবার ঘরে আসবে কন্যা, তুমি ওরে লালন পালন করো, কারণ তুমি একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী বলেন, আমি এমন এক সময় মক্কা নগরীতে আছি যেই সময় নারীকে পছন্দ করে না, বাবা কন্যা হলে কষ্ট পায়, নিজ হাতে নিজের কন্যা গলা টিপে মেরে ফেলে। আর আমি নবী, রহমতের নবী, আল্লাহর খুব আদরের নবী, আমি রহমতের নবীর কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা, আমি 4 কন্যার বাবা। অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও। 1 কন্যা পেয়েছো 1 জান্নাতের মালিক, 2 কন্যা পেয়েছো 2 জান্নাতের মালিক, 3টা কন্যা পেয়েছো 3 জান্নাতের মালিক, 4 কন্যা পেয়েছো 4 জান্নাতের মালিক। 3 বউ পেয়েছো 3 জান্নাতের মালিক, এটা কিন্তু না, সাবধান। এমনি বউ লয়ে কারা করে নিজের বউ, 1 বউর হক আদায় করতে পারে না, 2টা লয়ে টানা টানি। আল্লাহ হেদায়েত দান করুন। 4 কন্যা মানে 4টা জান্নাতের মালিক। ভাইরা আমার, রহমতের নবীও 4 কন্যার বাবা, কোনো ছেলে নাই। আপনাকে যাদের ঘরে কন্যা আছে, বাবা হইয়া থাকলে বলেন তো আপনার ছেলে বেশি আপনার জন্য পাগল না মেয়ে? আন্দাজি কন্যা কোনদিন পরীক্ষা করছেন? আছে ভাইরা যারা ভাই ভাই, বলতো তোর জন্য তোর ভাইয়ের কলিজা ভরে না বোনের কলিজা ভরে? যেই বাবা মনে করেন আমার ছেলে নাই, মেয়ে আসছে, ওই 1 মেয়ে দিয়া 5 ছেলের উপকার আপনার হবে, এত টেনশন করেন কেন? আল্লাহ পারে না? কত প্রমাণ চান, কত প্রমাণ চান? 5টা ছেলে, একটা গাঞ্জাখোর, একটা মদখোর, এইভাবে হলে ছেলে দিয়ে কোনো লাভ আছে? কন্যা কেমনই জানি জাহিলিতে এক শান্তি, বাবার জন্য কলিজা খেয়ে ফেলে। শ্বশুর বাড়ি থেকে দৌড় মারছে, বাবায় অসুস্থ, দৌড়, বারবার টেলিফোন করে, আমার আব্বু জানেন কি খবর? চোখের পানি ধরে রাখতে পারে না। আবার যদি শুনে ভাই কষ্টে আছে, বিপদে আছে, অন্য ভাইয়ের টেনশন নাই, বোনের ঘুম নাই, পাগল হয়ে যায়, মা আমার ভাইয়ের খবর কি? আল্লাহ কুদরতের কারিশমা দিয়া রাখছেন। রহমতের নবী আমার 40 বছর পরে কোরআন পাইলেন, মাত্র 5 আয়াত। 3 বছরে জিবরাইল আর আয়াত নিয়ে আসে না। এরপরে আবার আসলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে অল্প অল্প করে কোরআন আসতে লাগছে। কয়দিন? কয়দিন? এই কয়দিন? 23 দিন।
23 বছর লাগছে 250 গ্রাম কোরআন আনতে, তাও কার কাছে? সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্যক্তি, যার জেহেনের তুলনা নাই, জ্ঞানের তুলনা নেই, তার কাছে কোরআন আসতে লাগছে কয়দিন? আর সেই কোরআন আপনি রাইতে হইরা মুফাসসির, রাতারাতি হইরা মুফাসসিরে কোরআন। ও ভিজিটিং কার্ডে লিখতে তো 200 টাকার বেশি লাগে না, হ্যাঁ? মুফাসসিরে কোরআন এত সোজা, খালি আলিফ লাম মিম এই 3টা অক্ষরের ব্যাখ্যা। হ্যাঁ না, এটা আমি কিচ্ছু জানি না। ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, আমি সারেন্ডার, আমি অজ্ঞ, আমি মূর্খ। আল্লাহ কাছে এত ভাল পারো কেন যে বহুত কিছু কামাইছো? এত এলেমের বাহাদুরি করো তো আলিফ লাম মিমের ব্যাখ্যা করো। হ্যাঁ নাকি, এটা আমি কিচ্ছু পারি না। তো প্রথম দরজায় আটকে গেল, কোরআনের প্রথম দরজায় তুমি সারেন্ডার হয়েছো যে আমি আলিফ লাম মিমের অর্থ জানি না। ওদিক দিয়ে আরেক দলে ফতুয়া মারতে আছে ইউটিউবের মধ্যে, অর্থ না যাই না পড়লে লাভ নেই, জ্বালা কি একদিক দিয়ে। এখন এর জিজ্ঞান দরকার আলিফ লাম মিমের অর্থ কি বলেন, পারি না। আপনার আব্বারে জিজ্ঞান কবরে গিয়ে, বাপেও পারে না, তাহলে পড়লে লাভ নেই। এই ফতুয়া কেন? অথচ নবী বলেন 1 অক্ষর পড়ো 10টা নেক। কয়টা নেক? আল্লাহর কোরআন শুধু তাকায় দেখো সওয়াব, কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানো সওয়াব। দেখা দেখা কোরআন পড়বা, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। মুসলমানের ঘরে কোরআন নাই, অনেকের ঘরে কোরআন আছে, 15-20 বছর হইছে, একদিনও খুলিয়াও দেখে না ভেতরটা কেমন। বড় আফসোস, আল্লাহর রসুলের কাছে কোরআন আসার সূচনা কত কঠিন, নবীর মরণের কষ্ট। আচ্ছা, আল্লাহ নিজেই বলেন নবী আপনার কষ্ট করা লাগবে না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি কোরআন আপনার সিনায় জমা করে দিব, কষ্ট করা লাগবে না। অথচ সেই 5 আয়াতের জন্য নবীর এমন জোরে চাপ দিল, জ্বর উঠে গেল। নবীরে কষ্ট দিল কেন? আল্লাহ এমনিই দিতেন, আবার চাপ দিলেন কেন? দিলেন 3বার চাপ দেওয়া হলো কেন? আবার প্রথম 2 চাপে নবী বললেন আমি পড়তে জানি না, তৃতীয় চাপে নবী পড়তে জানি না বলেন নাই, তবে চুপ থাকলেও তো পড়ার উপরে সমর্থন আছে, আছে না নাই? নবী পড়তে জানি না বললেন কেন? এর এক জবাব হলো জিবরাইল আমিন রেশমি রুমালে লেখা আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে ধইরা বলে ইকরা, নবী আপনি পড়েন। নবী তো উম্মি, দেখা পড়তে পারেন। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে নবী জানেন না মানে কি মূর্খ? নবী পড়তে জানেন না কথার অর্থ দুনিয়ার কারো কাছে রাসূল পড়া শিখেন নাই। কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে রাসূল শিখছেন সব, দেখে দেখে নবী পড়তে পারেন না। তৃতীয় চাপে রাসূল পারি নাও বলেন নাই, পারিও বলেন নাই, বরং রহমতের নবী সমর্থন দিলেন। এমনি তো একটা কথা এখানে থাকে, একটা ছেলে কিচ্ছু পারে না, ওরে আইনা পড়ে, এই বলো বাবা আউযু, ও কয় কি আউযু, বলে বিল্লাহি, বাচ্চাটাও কি বলে বিল্লাহি মিনাশ, পারে না। রসুলের সামনে জিবরাইল যখন কইছে ইকরা, তো নবী তো বলবেন ইকরা, বা জিবরাইল বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীও বলবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী দোনোবার কইলেন আমি পারি না। তৃতীয় চাপে তো অবস্থা খারাপ, অসুস্থ। এখানে অনেকে জবাব দিছেন একটা, নবী প্রথম 2 চাপে না পড়ে বুঝাইছেন কার নামে পড়ব বলা নাই, তৃতীয় চাপে বলা হয়েছে রবের নামে পড়ো। আমি এটাকে সমর্থন দিলাম, দুনিয়ার সব পড়া ছাড়ো, রবের পড়াটাকে ধরো। দুনিয়াতে পড়া 2 লাইনে চলে, রবের নাম সহ, রবের নাম ছাড়া। কি? রবের নাম সহ পড়া, মাদ্রাসার পড়া, কোরআনের পড়া, আর রবের নাম ছাড়া পড়া দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা। 2 পড়ার উদ্দেশ্য আলাদা, সিস্টেম আলাদা, ফলাফলও আলাদা, একটা দুনিয়া আর একটা আখিরাত।
তবে আল্লাহর নাম সহ যদি পড়ে ওই লাইনে গিয়াও সে সফল। যেমন বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর নামাজি নাই নাই, তাহলে আপনি কেন বলবেন ডাক্তার হওয়া খারাপ, ইঞ্জিনিয়ার হওয়া খারাপ, প্রফেসর হওয়া খারাপ? বাকি কথা, স্বাভাবিক কথা হলো যারা আল্লাহর নাম বাদ দিয়ে পড়বে এরা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু মানুষ হওয়া কঠিন। মানুষ হওয়া, যেমন এমবিবিএস ডাক্তার হইছে তাসলিমা নাসরিন, মানুষ হতে পারে নাই। মানুষ, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ প্রফেসর হইছে ঠিক, কিন্তু মানুষ হতে পারে নাই। মানুষ হতে হলে লাগবে আল্লাহর কোরআনের ছোঁয়া। এখন অনেকে বলবে আমরা স্কুল কলেজে যারা পড়ি আমরা কি মানুষ না? তুমি মানুষ কি না, না অলুমান? এটার জন্য প্রশ্ন হলো তুমি জানোনি ও স্কুল কলেজের ছেলে মেয়েরা, ভাই বোনেরা, মাকে বিবাহ করা হারাম জানেনি? বলেন না কেন? জানে। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম জানেনি? যদি বলেন জানে, তাহলে আমার জবাব হলো তারা মানুষ। কিন্তু প্রশ্ন আবার থেকে যায়, কি ওরা যে জানলো মাকে বিবাহ করা হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেয়া হারাম, এটা কি কলেজের বই বইরা জানছে? হ্যাঁ, অবশ্যই কোনো না কোনো ভাবে আল্লাহর কোরআনের ছোঁয়া পেয়েই জানছে। তাহলে ফাইনাল অ্যান্সার কি? মানুষ হওয়ার শিক্ষাই হলো কোরআনের আলোর শিক্ষা। কোরআনের ছোঁয়া ছাড়া মানুষ হওয়া যায় না। এই জন্য ডাক্তার নামাজ পড়ে কেন? তাবলীগের ছোঁয়া লাগছে, খাঁটি আল্লাহওয়ালার নজর লাগছে, কোরআন পড়তে পারে, এই জন্য সে ডাক্তার হইয়াও নামাজ পড়ে, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ পড়ে, কলেজের প্রফেসর হলেও নামাজ পড়ে, উকিল হইয়াও নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর হইয়াও নামাজ পড়ে, ওসি, ডিসিএসপি হওয়ার পরেও নামাজ পড়ে। কেন? বলে কোরআনের ছোঁয়া লাগছে, তাবলীগের মাধ্যমে, আল্লাহওয়ালাদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে। আর যেই লাইনের পড়া ওখানে তো কোরআন নাই, বরং আন্দোলন আর স্বাধীনতার পরেও শিল্পী পাঠাচ্ছে স্কুলে, প্রাইমারিতে গান শিখাবে। কি কোরআন শিখাবার শিক্ষক নাই, আর নতুন আবার আন্দোলনে নামো। বারবার আন্দোলন করলে স্বাধীন করলা কি? কি স্বাধীন করলা? দেশ স্বাধীন হলে আবার পানির মধ্যে লাশ ভাসে কেন? স্বাধীনই যদি হয়ে থাকে তাহলে মা বোন ধর্ষিতা হয় কেন? স্বাধীন হয়ে থাকলে ব্যবসায়ীর দোকানে চাঁদাবাজি হয় কেন? বুঝে ফেলেছি এই স্বাধীন হবে না, নতুন একটা স্বাধীন করতে হবে। যেই স্বাধীন হলে দেশ ঠান্ডা হবে, ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? এই একটা স্বাধীন বাকি আছে, এটা কিসের স্বাধীন? এই ইসলামের স্বাধীন না হওয়া পর্যন্ত এই জমিনে শান্তি আসবে সম্ভব? রাগ করতেছেন না? আল্লাহ হেদায়েত দান করুন। স্বাধীন হয়েছে, এখনো ওয়াজে বাধা কেন? আর জনগণের বইলা দিছি, যে বাধা দেয় ওর নাম ঠিকানা ভিডিও করে আমুক কাছে দাও, ওই জালেমের সাইজ করার জন্য আন্দোলনে নেমে যাও বাবা। আল্লাহ হেদায়েত দান করুন। কি এক কঠিন হালাত। তাহলে এই আল্লাহর মানুষ, আল্লাহর আইনে মানুষ হওয়ার শিক্ষা, এটা মাদ্রাসার শিক্ষা। তার মানে স্কুলে কি মানুষ হওয়া যাবে না? যাবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক, মোহাব্বত, দোয়া, মা বাবার সাথে সম্পর্ক, দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামার দোয়া নিয়ে চললে স্কুলে পড়লেও মানুষ, কলেজে পড়লেও মানুষ, ডাক্তার হলেও মানুষ, ইঞ্জিনিয়ার হলেও মানুষ। মূল ফ্যাক্টরি মাদ্রাসা, মূল। বাকি আমরা চাই কলেজেও কোরআনের আয়াতের তেলাওয়াত চালু হয়ে যাক। কি বলেন? আমরা চাই ওখানেও কোরআনের শিক্ষা চালু হয়ে যাক। 100 নম্বরে পরীক্ষা হোক, তাহলে কলেজে পড়িয়া
আমার বোন আর ধর্ষিতা হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।